হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। দিনটা ছিল 27শে নভেম্বর, সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি। তাই আগের দিন রাত্রেবেলা ছোট্ট করে একটু মিডনাইট সেলিব্রেশন করেছিলাম। তো তার ভিডিও ছবি আমি আগেই পোস্ট করেছি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো পরের দিন আমাদের বিবাহবার্ষিকীর যে দিনটা পড়েছিল বৃহস্পতিবার, তো আমার হাজব্যান্ডের ছুটি ছিল না, ওর অফিস ছিল। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান টান সেরে আমি প্রথমে আগে গণেশনার পুজো করে নিয়েছিলাম। আর এই দেখো, আমি আগের দিন রাত্রেবেলা মেহেন্দি পরেছিলাম। এই যে দেখো, মেহেন্দির কালারটা বেশ ভালোই এসেছে। তো আমি একটা বিয়ের শাড়ি পরেছিলাম, ভাবলাম আজকে তো আমাদের বিবাহবার্ষিকী, তো বিয়েরই একটা শাড়ি পরি। নতুন শাড়ি তো সবসময় পরা হয়, আর ওই দিন বিয়ের শাড়ি পরলে সত্যি কথা বলতে মানে বিয়ের অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায়। তাই আমি লাল শাড়িটা পরেছিলাম, এটা আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছিল। তো স্নান টান সেরে গণেশনার পুজো করে নিয়েছিলাম। তারপর আমি চলে গেছিলাম একটু ব্রেকফাস্ট বানাতে। হাজব্যান্ড খেয়ে দিয়ে ওর চলে গেল অফিসে। তারপর আমি টুকটাক করে একটু গুছিয়ে নিয়ে চললাম মন্দিরে। আগে থেকেই ভেবে রেখেছিলাম, যেহেতু এবার আমাদের বিয়ে হওয়া 3 বছর হলো, তো ভেবেই রেখেছিলাম যে মন্দিরে যাব। তো আমার বাড়ির কাছেই মন্দিরটা, একদমই হেঁটে যাওয়া যায়, কিন্তু যেহেতু পুজোর জিনিস শাড়ি পরে আছি, তো তাই ভাবলাম টোটো করে নিই। তো বেরিয়ে পড়লাম। তো তারপর একটা টোটো পেয়ে গেলাম, টোটোতে উঠে পড়লাম। আর সেদিন না ওয়েদারটাও খুব ভালো ছিল। আর বিয়ের দিনের অনেক কিছু কথা সারাদিন অনেক কিছুভাবে মনে পড়ছে। তো যাই হোক, তো তারপর প্রথমে আমি দোকানে চলে গেলাম একটু মিষ্টি ভোগ নেব বলে। তো এখন তো শীতকাল, শীতের অনেক সন্দেশ পাওয়া যায়, তো সেটাই নিয়েছিলাম। আর ঠাকুরমশাই বলেছিলেন 5 রকমের ফল লাগবে, তো তাই জন্য ফলের দোকানে তারপরে চলে এলাম যে একটু ফল নেব বলে। তো এখান থেকে একটু ফল নিয়ে চলে গেছিলাম মন্দিরে। এই যে দেখো, কালী মায়ের মন্দির কি সুন্দর না! খুব সুন্দরভাবে আমি আমার পুজো দিলাম মায়ের কাছে। তো পুরোহিত মশাই জানতে চাইলেন যে আমি একা কেন এসেছি। তো আমি বললাম আমার হাজব্যান্ডের আজকে অফিস আছে, সেই জন্য। তো পুজোর সময় আর ভিডিও করে উঠতে পারিনি। তো তারপর একটা ছোট্ট ভিডিও করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করি যে আমি কোন মন্দিরে পুজো দিতে এসেছি। তারপর আমি টুকটুক করে চলে এলাম বাড়ির পথে। এই যে আমার বাড়ির রাস্তা, তোমরা তো চেনো। তো ফেরার সময় একটা গাঁদার চারা নিয়েছিলাম। বাজারে না এখন চারিদিকে তাকালে প্রচুর গাঁদার চারা। আমি তো বাড়িতে প্রচুর লাগিয়েছি, তাও মন মানে না, তো একটা টুক করে নিয়ে নিলাম। তারপর বাড়ি ফিরে আমিও করে নিয়েছিলাম একটু ব্রেকফাস্ট, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তখন প্রায় ওই মোটামুটি 12টা মতো বাজে। তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে রাতের ডিনারের রান্নাবান্না করার জন্য। তো ঘড়িতে এখন বাজে সন্ধে 6টা। আমি রেডি হয়ে পড়েছি, আমি পরেছিলাম একটা মসলিন ঢাকাই। এই ছিল আমার আজকের লুক। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো হাজব্যান্ডও তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছে। তো কারণ আজকে যেহেতু সন্ধেবেলা একটা ছোট্ট করে সেলিব্রেশন করব, তো আমি আগেই ভেবে রেখেছিলাম যে এবছর আমাদের বিয়ে হওয়া 3 বছর হবে, তো বাড়িতে একটু ছোটো করে সেলিব্রেশন করব। তাই একটা আগে থেকে কেক অর্ডার করেছিলাম। কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি যেমন বলেছিলাম সেই দিদিটা ঠিক তেমনভাবেই বানিয়ে দিয়েছে। ওর কাছ থেকে আমি আগেও অনেক কেক নিয়েছি। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। সত্যি বোঝা বড় কঠিন। মনে হয় এই তো সেদিন ও আমার বাড়িতে এলো, আমাকে বিয়ে করে নিয়ে এলো ওর বাড়িতে। নতুন বাড়িতে পা রাখলাম, নতুন সংসার, নতুন জিনিস, নতুন ঘর, সব কিছু নিজে হাতে নতুন করে সাজানো। সত্যি যখন মনে মনে ভাবি যে সব কিছু যেন স্বপ্নের মতো লাগে। হয়তো এরই নাম সংসার, এভাবেই হয়তো সংসার গড়ে ওঠে। তো যাই হোক, তারপর আমাদের সেলিব্রেশন শেষ হলো। তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম, কারণ এই রাতের বেলায় একটু সময় পাই যখন আমরা একসাথে সবাই মিলে ডিনার করি। জীবনের এই সুন্দরতম দিনটা খুব সুন্দরভাবে কাটলাম, আমার স্মৃতির খাতায় আমি তুলে রাখলাম। আমি সত্যি খুব লাকি, আর ভগবানের আশীর্বাদ আমার উপরে আছে যে আমি এত ভালো হাজবেন্ড, এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছি। তোমরা যারা বড়রা আছো তারা আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। ভগবানের কাছে আমার এটাই কামনা, যেন আমরা দুজন একসঙ্গে অনেকটা পথ চলতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, সুস্থ থাকতে পারি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।